এই মুহূর্তে আপনার বাজেট যদি 33 থেকে 35,000 টাকা হয়ে থাকে এবং আপনি যদি একটা অ্যান্ড্রয়েড না নিয়ে একটা আইফোনই নিতে চান, তাহলে কিন্তু আপনার কাছে ইউজ মার্কেটে এই আইফোন 11 প্রো কেনা ছাড়া আর তেমন কোনো অপশনই নাই। তো এই স্মার্টফোনটা কিন্তু অলমোস্ট সেই 2019 সালে বের হয়েছিল, তার মানে মোটামুটি 6 বছর কিন্তু প্লাস হয়ে গেছে এই ফোনের বয়স। এই মুহূর্তে এসেও কি আপনার এই ফোনটা কেনা উচিত এবং কিনলে কোন কোন দিকে আপনি ভালো পাবেন, কোন কোন দিকে খারাপ পাবেন, সবকিছু জানাবো কিন্তু আজকের এই ভিডিওতে। অ্যান্ড এই স্মার্টফোনটা এখন অ্যাভেলেবেল রয়েছে এমকে মোবাইল পয়েন্ট, যাদের কাছে আপনারা এইটা 33 থেকে 35,000 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এইটার কত জিবি ভ্যারিয়েন্ট, ব্যাটারি হেলথ কেমন সেটার উপরে ডিপেন্ড করে। সো আপনি যদি 35,000 টাকার নিচে একটা আইফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, আমি বলবো যে আপনি এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে আপনি কনফিউজ থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে এই আইফোন 11 প্রোটা এই মুহূর্তে আপনার কেনা উচিত কিনা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ফোনটা ডিজাইনের দিকে আসলে স্টিল এই ফোনটা কিন্তু আপনি হাতে ধরে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন, কারণ এখনও এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি সেটা এই বাজেটের অন্য যে কোনো ফোনের থেকে আপনাকে প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স দিবে। প্রথমত এটার সাইজটা কিন্তু খুবই কম্প্যাক্ট, যার জন্য এক হাতে ইউজ করে খুবই মজা পাওয়া যায়, এবং এইটাতে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাক গ্লাস ব্যবহার করা হয়েছে, যার জন্য স্টিল এই ফোনটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ভাইব দেয়। তার পাশাপাশি প্রোটেকশনও কিন্তু IP68 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট, এবং সামনে পেছনে সিরামিক শিল্ড গ্লাসের প্রোটেকশন থাকছে। তো সেখান থেকে বলবো এখনও আপনারা বেশ ভালো স্ট্রং একটা বিল্ড কোয়ালিটি পাচ্ছেন। তবে অবশ্যই এই ফোনটা কেনার পরে আপনারা পানিতে চুবাতে যাবেন না, কারণ প্রিয়ন বা পুরাতন ফোনগুলো কেনার পরে সেগুলো আসলে আদৌ ওয়াটারপ্রুফ রয়েছে কিনা সেটার গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারে না। ফোনটা ডিসপ্লেতে চলে গেলে এইটাতে কিন্তু আপনারা আইফোন 11 থেকে ম্যাসিভ একটা আপগ্রেড পাবেন। যেমন আইফোন 11 কিন্তু একটা IPS ডিসপ্লে ছিল, যেটা কিন্তু শুধুমাত্র 720p, কিন্তু এই আইফোন 11 প্রোতে কিন্তু আপনারা একটা OLED ডিসপ্লে পাচ্ছেন, যেটা কিন্তু আবার ফুল HD+, এবং এখানে কিন্তু HDR10 এর সাপোর্ট রয়েছে, এবং এটা একটা OLED ডিসপ্লে যেহেতু, সো সেক্ষেত্রে কিন্তু আপনি আইফোন 11 থেকে 11 প্রোতে অনেক বেটার একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন। এবং এই ডিসপ্লেটা 5.8 ইঞ্চির। সবকিছু মিলিয়ে যদি কথা বলতে হয় তাহলে কালার অ্যাকুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল সবকিছু কিন্তু যথেষ্ট ভালো, কালারের প্রোডাকশনও খুবই অ্যাকুরেট, এবং এইটার যে HDR সেটাও কিন্তু বেশ ভালো মতো প্রডিউস করতে পারে। সবকিছু মিলিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এখনও যথেষ্ট ভালো পাবেন এই ডিসপ্লে থেকে। তবে হ্যাঁ, ডাউনগ্রেড অবশ্যই রয়েছে। এই ডিসপ্লেতে কিন্তু আপনারা জাস্ট 60 হার্টজের প্যানেল পাচ্ছেন, সেখানে আমরা এই বাজেটে কিন্তু 120 হার্টজ বা এর থেকে অনেক কম বাজেটের নতুন ফোনগুলোতে 120 হার্টজ দেখতে পাই। সেখান থেকে আপনাকে অবশ্যই এইটাতে স্যাক্রিফাইস করতে হচ্ছে, এবং তার পাশাপাশি এইটাতে যেই নচ এবং যেই বেজেল রয়েছে সেটা কিন্তু এখনকার অন্যান্য ফোনগুলোর থেকে অনেকটাই বেশি। তো এখান থেকে আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে এই ফোনটাকে যদি আপনি এই মুহূর্তে কিনতে চান। ডিসপ্লের পাশাপাশি আইফোন কিন্তু বরাবরই তাদের যে হেপটিক ফিডব্যাক এবং যেই ডুয়েল স্টেরিও স্পিকার, এইখানে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে ইউজারদেরকে, এবং এইটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। স্টিল আপনি এইটা থেকে যে সাউন্ড কোয়ালিটি পাবেন এইটা নতুনের অন্যান্য অনেক ফোনগুলোর থেকে বেটার এক্সপিরিয়েন্স দিবে, এবং আইফোনের যে লেজেন্ডারি হেপটিক ফিডব্যাক সিস্টেম সেটাও কিন্তু আপনাকে প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স দিবে আপনি যখন রেগুলার লাইফে এই ফোনটাকে ডে টু ডে ইউজ করবেন। অপারেটিং সিস্টেমের দিকে আসলে আইফোন কিন্তু বরাবরই তাদের ফোনগুলোকে খুবই ইম্পর্টেন্ট দিয়ে থাকে, যার জন্য এই 6 বছর পরে এসেও এই ফোনটাতে কিন্তু আপনারা লেটেস্ট অপারেটিং সিস্টেমই পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে iOS 18.4.1, এবং এটা কিন্তু আরও 1.5-2 বছর আপনাকে একদম লেটেস্ট iOS এর সাথে থাকার সুযোগ দিবে, মানে অলমোস্ট আপনি 20 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। সো বলতেই হচ্ছে এখানে হচ্ছে প্রশংসা করতেই হচ্ছে যে আইফোনগুলো কিন্তু তাদের লং টাইম এই সিকিউরিটি আপডেটের জন্যই রিসেল ভ্যালু বা আদার্স মার্কেটে তাদের ভ্যালুটা কিন্তু বেশ স্ট্রংলি ক্রিয়েট করতে পারে। তার পাশাপাশি এখানে কিন্তু 4GB র্যাম ব্যবহার করা হয়েছে। সো র্যাম ম্যানেজমেন্ট এবং মাল্টিটাস্কিং কথা যদি আমি বলি, দুর্দান্ত পাবেন আপনারা স্টিল এই ফোনটি থেকে। পারফরমেন্স সেক্টরে এই ফোনটাতে আপনারা দেখতে পাবেন অ্যাপেলের A13 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 7 ন্যানোমিটার প্লাস আর্কিটেকচারে বিল্ড করা। সেক্ষেত্রে যদি আমরা এক্সপিরিয়েন্সের কথা বলি, এই বাজেট অনুযায়ী কিন্তু এই ফোনটা কিনলে পারফরমেন্স আপনাকে কোনো দিক থেকে নিরাশ করবে না। এখনও এসেও কিন্তু এই ফোনটা যথেষ্ট পাওয়ার ডেলিভারি করতে পারে। আপনি এটা দিয়ে রেগুলার লাইফ যত হেভি অ্যাপ্লিকেশন চান ব্যবহার করতে পারেন, স্মুথলি ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি যদি গেমিং এর কথা বলি, সেখানেও কিন্তু আপনাকে স্টিল এই 6 বছর আগের ফোনটা কোনো দিক থেকে নিরাশ করবে না। 60 FPS এর যে কোনো গেম আপনি প্লে করতে পারবেন। হ্যাঁ, তবে এইটা কিন্তু আপনাকে এখনকার যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলো পাওয়া যায় এই বাজেটে নতুন, সেগুলোর মতো হয়তো পারফরমেন্স দিতে পারবে না। তবে স্ট্যাবিলিটির দিক থেকে কিন্তু আমি বলবো ওইগুলোর থেকেও কিছুটা বেটার স্ট্যাবিলিটি আপনাকে এই প্রসেসরটা দিবে, কারণ আইফোনের প্রসেসর বরাবরই কিন্তু খুবই স্ট্যাবল পারফরমেন্স দিয়ে থাকে। মানে আপনি হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গেমিং করেন অথবা যে কোনো সেক্টরেই থাকেন, মোটামুটি সেম একটা স্ট্যাবল পারফরমেন্স আপনাকে ডেলিভার করে যাবে, খুব একটা পারফরমেন্স ড্রপ করে না। তবে হ্যাঁ, আইফোন 11 প্রো কিন্তু যথেষ্ট হিট প্রডিউস করে। সো আপনি যদি এটা দিয়ে হেভি টাস্কিং করেন বা হেভি গেম খেলেন, তখন কিন্তু এই ফোনটা মোটামুটি বেশ ভালোই হিট করতে দেখবেন। তার পাশাপাশি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাক গ্লাস থাকার কারণে এটা কিন্তু যথেষ্ট আপনার হাতে লাগবে। সো আপনি যদি কাভার ব্যবহার করেন, এই জিনিসটা খুব একটা মাথা ব্যথার কারণ আপনার হবে না। এবং গেমিং এর ক্ষেত্রে বা হেভি ইউজের ক্ষেত্রে আপনাকে যদি
আমি ছোট্ট করে একটা ব্যাটারি ইনফরমেশন দিয়ে রাখি যে এই ফোনটা দিয়ে আমরা পাক্কা আধা ঘন্টা কিন্তু পাবজি খেলেছি এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি এইটা অলমোস্ট 16% মতো ব্যাটারি ড্রেন করেছে। সো আপনি হিসাব মিলিয়ে বুঝতেই পারবেন যে এই ফোনটা যদি আপনি গেমিং করেন বা হেভি ইউজ করেন তাহলে অলমোস্ট আপনি 3 ঘন্টার আশেপাশে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং যদি আপনি নর্মালি ব্যবহার করেন স্ক্রিন অন টাইম আপনারা মোটামুটি 4 ঘন্টা প্লাস পাবেন। আর যদি হচ্ছে আমরা রেগুলার লাইফে যেভাবে ইউজ করি মানে একভাবে যদি আপনি ইউজ না করেন তাহলে মোটামুটি সকাল থেকে আপনি সন্ধ্যা রাত পর্যন্ত এই ফোনটাকে যদি টুকটাক ইউজ করেন বা হচ্ছে ব্রাউজিং করেন সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, হেভি ইউজের ক্ষেত্রে অবশ্যই এইটা ব্যবহার করতে গেলে আপনার একটা পাওয়ার ব্যাংক সাপোর্ট লাগবে, কারণ এই ফোনটা আপনাকে কিন্তু ওই রকম ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে না যেটা কিন্তু এই বাজারে অন্যান্য নতুন ফোনগুলো আপনাকে দিবে। তো আইফোনের এই পুরাতন মডেলগুলো কিনতে গেলে আপনি যে কোনো মডেলই কিনেন না কেন ব্যাটারি ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রেখেই কিনতে হবে। আপনার যদি খুব বেশি ব্যাটারি দরকার হয়, অনেক বেশি বাইরে থাকেন, তাহলে কিন্তু আইফোনের এই পুরাতন মডেলগুলো কখনোই আপনার জন্য বেশ ভালো একটা অপশন হবে না। চলে যাই ফোনটার ক্যামেরার দিকে। আইফোন 11 প্রোই একমাত্র ফোন যেটা কিন্তু আইফোনের সব থেকে কম দামি ফোনে 3টা ক্যামেরা লেন্স ব্যবহার করছে, এবং এখানে আপনি সব রকম ফ্যাসিলিটি পাচ্ছেন, মানে মেইন সেন্সর পাচ্ছেন, আলট্রা ওয়াইড পাচ্ছেন এবং টেলিফোটো লেন্স পাচ্ছেন। প্রত্যেকটা এখানে 12 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা এর পারফরমেন্সের কথা বলি, ডেলাইটে কিন্তু আমরা যথেষ্ট ভালো ডিটেল এবং শার্প পিকচার পেয়েছি স্টিল এই ফোনটা থেকে। তার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স এবং এইচডিআর কিন্তু যথেষ্ট ভালো মতো মেনটেন করতে পারে, এবং সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে ডায়নামিক রেঞ্জ। স্টিল এই ফোনটা আপনার এই বাজেটে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স দিবে ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রে। যথেষ্ট ভালো ডিটেল এবং ওয়াইড ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এই ফোনটি এখনও। এবং বিশেষ করে কালার অ্যাকুরেসির কথা বললে সেখানে আপনারা সবাই জানেন যে আইফোনের কালারটা কিন্তু খুবই ভালো আউটপুট দিয়ে থাকে, এবং যদি আপনারা আইফোনের ভিভিড ফিল্টার ব্যবহার করেন তাহলে তো আর কথাই নাই, মানে কোনো রকম এডিটও করা লাগবে না, অটো এডিট কিন্তু আপনার এই ভিভিড ফিল্টারটাই করে দিবে। সাথে আলট্রা ওয়াইড এবং টেলিফোটো লেন্সের কথা বলে সেটাও কিন্তু অ্যাজ ইট ইজ আপনাকে মেইন সেন্সরের মতো কাছাকাছি আউটপুট দিতে পারবে, এবং ডিটেইল শার্পনিং তার সাথে এক্সপোজার ব্যালেন্স ডায়নামিক রেঞ্জ ওভারঅল সব কিছুই কিন্তু অলমোস্ট মেইন সেন্সরের কাছাকাছি আউটপুট দেয়। সেই জায়গা থেকে প্রত্যেকটা লেন্স থেকে আপনারা যথেষ্ট ভালো পিকচার আউটপুট পাবেন, এবং এই ফোনটাকে যদি আপনি স্টিল এই বাজেটে এখন অন্যান্য নতুন ফোনগুলোর সাথে তুলনা করেন প্রত্যেকটা লেন্সই আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দিবে যে কোনো ফোনের থেকে। দিনের পাশাপাশি রাতের ছবিতে গেলে সেখানেও আপনারা বেশ ভালো ডিটেল এবং এক্সপোজার দেখতে পাবেন, তবে একদম ডার্ক এরিয়াগুলোতে টুকটাক নয়েজ গেনের দেখা আপনারা অবশ্যই পাবেন, এবং ফ্লেয়ার মেনটেন করতে একটা বেশ হিমশিম খেয়ে যায়। সো সেই জায়গা থেকে যদি আপনি ইনডোরের ছবি তুলেন তাহলে বেশ ভালো ছবি পাবেন যদি আপনার আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে। ফ্রন্ট ক্যামেরাতে আসলেও এই সময় এসেও কিন্তু এটা আপনাকে যথেষ্ট ডিটেল শার্পনিং পিকচার আউটপুট দিতে পারবে। তার পাশাপাশি এইটার যে কালার সেটা কিন্তু বেশ ভালো প্রডিউস করতে পারে, মানে আপনার ফেস কালারটা অ্যাজ ইট ইজ স্কিন টোনটা ধরে রাখতে পারে, খুব একটা কালার শিফট করতে আমরা দেখিনি এর ফ্রন্ট ক্যামেরা থেকে। পোর্ট্রেটে গেলে যেহেতু এখানে একটা টেলিফোটো লেন্স রয়েছে, সো এটাতে আপনারা 1x এবং 2x এ পোর্ট্রেট নিতে পারবেন, এবং ভালো ব্যাপার হচ্ছে এখানে যথেষ্ট ন্যাচারাল আপনারা পোর্ট্রেট আউটপুট পাবেন। অন্যান্য ফোনগুলোর মতো কালার বুস্টেড করে না, ফেসটাকে খুব একটা সফট করে দেয় না, ফেসে যথেষ্ট ডিটেল আপনারা দেখতে পাবেন, এজ ডিরেকশন ভালো, এবং ব্যাকগ্রাউন্ড যে ব্লার সেটাও কিন্তু যথেষ্ট ন্যাচারাল, আনন্যাচারাল ব্লার আপনারা দেখতে পাবেন না। ডিটেল, এক্সপোজার ব্যালেন্স, কালার সবকিছু মিলিয়ে এইটা আপনাকে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে পোর্ট্রেটের ক্ষেত্রে। ফোনটার ভিডিও সেগমেন্টে আসলে প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন, এবং ভিডিওর কোয়ালিটির কথা বললে এই বাজেটে অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে আপনি যে কোনো নতুন ফোনের থেকে এইটাতে বেস্ট কোয়ালিটির আউটপুট পাবেন। ডিটেল শার্পনিং তার সাথে কালার অ্যাকুরেসি সব কিছুই কিন্তু একদম অ্যামেজিং লেভেলের। তার পাশাপাশি ডায়নামিক রেঞ্জ কিন্তু আইফোন বরাবরই খুবই অ্যাগ্রেসিভলি কন্ট্রোল করতে পারে, এবং এইটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। এবং এর ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো ভিডিও আউটপুট দিতে পারে, 4K 60 FPS ফ্রন্টেও রয়েছে, এবং এখানে আমরা যথেষ্ট স্ট্যাবল তার সাথে খুবই ভালো ডিটেল আউটপুট পেয়েছি। সবকিছু মিলিয়ে ক্যামেরা সেক্টরের প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনারা যথেষ্ট প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স পাবেন স্টিল এই আইফোন 11 প্রো থেকে। ফাইনালি ফোনটার নেটওয়ার্ক নিয়ে কথা বললে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফোনটার কোনো নেটওয়ার্ক জনিত ইস্যু আমরা দেখিনি বা কোথাও শুনিও নেই। এই ফোনটাতে আপনারা যে কোনো রকম সিম ব্যবহার করে বেশ ভালো কোয়ালিটির নেট আউটপুট পাবেন। এবং যদি আমরা ডিসপ্লের কথা বলি, এখন কিন্তু অনেক ফোনগুলোতে গ্রিন লাইন বা হচ্ছে ডিসপ্লে ইস্যু হয়ে থাকে, বাট এই 11 প্রোতে কিন্তু কোনো রকম আপনার ডিসপ্লে ইস্যু বা গ্রিন লাইন ইস্যু দেখতে পাবেন না। সো কিনতে চাইলে কিন্তু নিশ্চিন্তে এই ফোনটা কেনা যায়। হ্যাঁ, তবে ডাউনগ্রেডের কথা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এটার ব্যাটারি সেগমেন্ট এবং ডিসপ্লে 60 হার্জ নচ বেজেলের কথা, এগুলো যদি আপনি মাথায় রেখে স্যাক্রিফাইস করে একটা আইফোনই কেনার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু স্টিল এই আইফোন 11 প্রো আপনার জন্য বেস্ট একটা ডিল হতে পারে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন বা টুকটাক পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন চান বা একটা আইফোনের ফিল নিতে চান এই বাজেট রেঞ্জের মধ্যে, তাহলে এটা ছাড়া আর তেমন কোনো অপশন আমি দেখি না। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।